This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে রাত পোহালে 21শে জুলাই 26-এর ভোটের আগে বঙ্গ রাজনীতির বিগ ডে। একদিকে ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবস পালন, 26-এর ভোটের আগে কি হবে রণনীতি, দিক নির্দেশ করবেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে আগামী কাল উত্তরেও নজর থাকবে আমাদের। তবে এই মুহূর্তে একবার মঞ্চের দিকে নজর রাখবো। আমাদের সঙ্গে মঞ্চ থেকে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ গুহ, পাশাপাশি বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে। সেন্ট্রাল পার্কে একটি ক্যাম্প করা হয়েছে, সেখানে রয়েছে সুমন। সৌরভ, তোমার কাছে আগে যাই। সৌরভ, এই 21-এর মঞ্চ নিয়ম করে রাজ্য রাজনীতির যে বহমান পরিস্থিতি তার উপর ভিত্তি করে স্লোগানটা বদলিয়েছে। এক এক বছর এক এক স্লোগান সামনে এসেছে, ঠিক সিচুয়েশন ডিমান্ড করে। এবছর কি স্লোগান সামনে আসবে সে তো আগামীকাল পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এবছরের 21শে জুলাই কতটা তাৎপর্যপূর্ণ? শুভজিৎ, তুমি যেমনটা বললে যে স্লোগান পাল্টে যায়, ছবিটা একই থাকে। এবছর 16 তারিখ রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতা এবং বাঙালিদের ওপর বিভিন্ন রাজ্যে যে নির্যাতন চলছে তার বিরুদ্ধে সরব হয়েছিলেন। আশা রাখা যায় 21শে জুলাই, 26-এর আগে 21শে জুলাই নিঃসন্দেহে বাঙালি অস্মিতাকে আরও একবার তুলে ধরতে পারে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে শেষ মুহূর্তের ছবি তোমাকে দেখাই। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে উপস্থিত হবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন ইতিমধ্যে ভিড় জমিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ একটা বড় জায়গা কর্ডন করে ফেলেছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, এবং তার পাশেই তুমি দেখতে পাচ্ছ অধিনায়ক অভিষেক বলে এখানে যে সোশ্যাল মিডিয়া টিম তারাও কিন্তু এসে পৌঁছেছেন, এবং 5টা সাড়ে 5টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটে যাবেন দুটি ক্যাম্প পরিদর্শনে, গীতাঞ্জলিতে এবং সেন্ট্রাল পার্কে, যেখানে নেতৃত্বকে দেখবার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনবার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন এসেছেন। এই একই ছবি আমরা প্রতি বছর দেখি, একই উৎসাহ আমরা প্রতি বছরই দেখতে পাই তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে। এবারের স্লোগান কি হবে? বাঙালি অস্মিতাকে পাথেয় করেই কি, বাঙালি অস্মিতার ইস্যুতে শান দিয়েই কি আগামী 26-এর বৈতরণী পার হবে তৃণমূল? স্পষ্ট হবে কাল। শুভজিৎ, নজর থাকবে। সৌরভ, সঙ্গে থাকো। তুমি যে ক্যাম্পের কথা বলছিলে, বেশ কয়েকটা ক্যাম্প কিন্তু শহর কলকাতা এবং কলকাতার আশেপাশে বেশ কয়েকটা জায়গায় করা হয়েছে। ইতিমধ্যে দূর দূরান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা সেই জায়গাগুলোতে আসতে শুরু করে দিয়েছেন। বেশ কয়েকটা জায়গায়, তার মধ্যে একটি করুণাময়ী, সেই করুণাময়ী সেন্ট্রাল পার্ক, সেখান থেকে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন আমাদের সহকর্মী সুমন। সুমন, একটু আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি দেখাচ্ছিলে সুজিত বসু, তিনিও বলছিলেন যে প্রচুর কর্মী সমর্থক তারা দূর দূরান্ত থেকে এসে পৌঁছিয়েছেন, আরও আসবেন। একবার ছবিটা আরেকবার দেখাও যদি প্লিজ। দেখো, মূলত উত্তরবঙ্গের যে তৃণমূল কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন এই সেন্ট্রাল পার্কে, তারাই কিন্তু এখানে রয়েছেন এবং এখানে কিন্তু একদম জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ক্যামেরা বন্ধু মাখনকে বলবো ছবিটা দেখাতে, কারণ কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসে পৌঁছবেন এবং তার জন্য অধীর আগ্রহে কিন্তু ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন সমর্থকরা। এবং এখানে একাধিক হ্যাঙ্গার রয়েছে, তার সঙ্গে সঙ্গে একাধিক জায়গা রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই তৃণমূল কর্মী সমর্থকরা যারা ছুটে এসেছেন তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে। কালকে তারা রওনা দেবেন 21-এর সমাবেশের উদ্দেশ্যে। কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু এখানে আসছেন, সেহেতু তুমি বুঝতেই পারছো এখানে একটা অন্য ধরনের উত্তেজনা কাজ করছে। কোত্থেকে এসছেন আপনি? আপনি কোত্থেকে এসছেন? কোচবিহার দিনহাটা। কোচবিহার দিনহাটা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, তার জন্য দাঁড়িয়ে রয়েছেন? হ্যাঁ, অবশ্যই। কালকে কি আশা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে? ভালো কিছু আশা করবো, ভালো কিছু আমাদের উপদেশ দেবেন, কারণ সামনে 26-এর বিধানসভার ভোট, ভালো কিছু আশা করবো। আপনারা প্রত্যেকবার আসেন? হ্যাঁ, প্রত্যেকবারই। এভাবেই কিন্তু কর্মী সমর্থকরা তারা কিন্তু ভিড় জমিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবে। নজর থাকবে সুমন, নজর থাকবে, তুমি নজর রাখো, সঙ্গেও থাকো। সুমন লাইভে দেখাচ্ছিল করুণাময়ীতে সেন্ট্রাল পার্কের যে ক্যাম্প, সেই ক্যাম্পের ছবি। এর পাশাপাশি গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, নেতাজি ইন্ডোর, সেখানেও কিন্তু দূর দূরান্ত থেকে আসা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন শহরের নেতারা। আমরা আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি, বিভিন্ন ক্যাম্পের ছবি। সুমন একটু আগে লাইভেও দেখাচ্ছিল। অনুব্রত মণ্ডল এই মুহূর্তে ধর্মতলায় 21শে জুলাইয়ের যে মঞ্চ তার ঠিক সামনে, তিনিও আগে ভাগেই কলকাতায় চলে এসেছেন।
কয়েকদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর তার রাজনৈতিক পদক্ষেপ কি হয়, দল কিভাবে গোটা বিষয়টা দেখে, তা নিয়ে চর্চার অন্ত ছিল না। সেই অনুব্রত মণ্ডল এই মুহূর্তে ২১ মঞ্চের সামনে। আগে ভাগেই কলকাতায় চলে এসেছেন অনুব্রত মণ্ডল। তৃণমূলের শহীদ দিবসে শহরে বজ্রআটুনি। ধর্মতলামুখী প্রতি মিছিলে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ। ধর্মতলার মূল মঞ্চের কাছে থাকছে ৩টি কিউআরটি। সভাস্থলের কাছে 14টি জোনের দায়িত্বে রয়েছেন আইপিএস অফিসাররা। প্রত্যেকটি মেট্রো স্টেশনে একজন করে সাব ইন্সপেক্টর থাকছেন। মিছিল নিয়ন্ত্রণে বাঁশ, টিনের ব্যারিকেড, মিছিলের সামনে এবং পিছনে থাকবেন পুলিশ অফিসাররা। ড্রোন এবং উঁচু বহুতল থেকে নজরদারি চালাবে পুলিশ। নিরাপত্তায় রেডিও ফ্লাইং স্কোয়াড, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। আগামীকাল ২১ জুলাই, তার আগে তৃণমূল কর্মীরা এসে পৌঁছেছেন আলিপুরের উত্তীর্ণ অডিটোরিয়ামে। পুরুলিয়া থেকে আসা কর্মীদের রাখা হয়েছে এই অডিটোরিয়ামে। মোট ৪,০০০ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে। খাবারের ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে ডিম, ডাল, আলুর দম, ভাত, লুচি, তরকারি। তদারকির দায়িত্বে তৃণমূল কাউন্সিলর তথা ৯ নম্বর বোর্ড চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস। নিজের হাতেই খাবার দিচ্ছেন বোর্ড চেয়ারম্যান। গত বছরের তুলনায় এবছর কর্মীদের জমায়েত বাড়বে, এমনটাই আশাবাদী। বাংলার উন্নয়নটা সার্বিকভাবে উচ্চারিত হবে সব বক্তার গলায়। বিজেপির বাংলার প্রতি বৈষম্য, অন্য রাজ্যে তাদের এই নারী নির্যাতন, অপশাসন, এগুলো সমস্ত হবে। পাশাপাশি সর্বশেষ যে বিপজ্জনক প্রবণতা, অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী ভারতীয়দের উপর যে নির্যাতন হচ্ছে, বাংলা এবং বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললেও, ভারতীয় সব ডকুমেন্ট থাকলেও যাদের বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে গোটা বাংলা গর্জে উঠেছে এবং এই আন্দোলনের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, 11 সালের ব্রিগেডের কথা মনে করুন, সিপিএমের সেই ব্রিগেডের সমাবেশও এই ধরনের সাজো একটা রব ছিল। আমি কিন্তু সেই ব্রিগেডের সাথে একটা অদ্ভুতভাবে মিল দেখতে পাচ্ছি এবং সেই ব্রিগেডের পর যেভাবে সিপিএম নিশ্চিহ্ন হয়ে গেছিল, আমার মনে হচ্ছে 26-এও তৃণমূল সেইভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে।